বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে 7টি সমস্যা হয়। মা বোনেরা এবং যুবক ভাইরা ভালো করে শুনুন, আমরা যারা বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করি, বাথরুমের মধ্যে উলঙ্গ হয়ে গোসল করলে এই 7টি সমস্যার সম্মুখীন হবেনই হবে নিশ্চিত। 1 নম্বরে যে সমস্যাটা হবে সেটি হচ্ছে আপনার আস্তে আস্তে করে ঈমান কমে যাবে, ঈমান দুর্বল হয়ে যাবে, ঈমানের দুর্ভিক্ষ দেখা দিবে। এজন্য বাথরুমের মধ্যে আমরা অবশ্যই কিন্তু কেউ উলঙ্গ হয়ে গোসল করব না। 2 নাম্বার যে ক্ষতি হয়, ফেরেশতারা দুঃখ প্রকাশ করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা বান্দার 2 কাঁধে 2 জন কিন্তু ফেরেশতা থাকে, সব কিছু লিপিবদ্ধ করতেছে। সুতরাং যখন আপনি বাথরুমের মধ্যে উলঙ্গ অবস্থায়, একবারে বেহাল অবস্থায় যখন আপনি গোসল করবেন, এমত অবস্থায় এই যে 2 কাঁধে 2 ফেরেশতা, এরা দুঃখ প্রকাশ করতে থাকে আপনাকে নিয়ে। বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে 3 নম্বরে যে ক্ষতি হয় সেটা হচ্ছে লজ্জা কমে যায়। লজ্জা যদি না থাকে তাহলে মানুষের মানুষত্বই থাকে না। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, আল হায়া ও শুআবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হচ্ছে মানুষের ঈমানের অঙ্গ। সুতরাং বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে আপনার আস্তে আস্তে করে লজ্জা কিন্তু কমে যাবে। এজন্য লজ্জা যদি কেউ আমরা ধরে রাখতে চাই, অবশ্যই বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করব না। 4 নম্বরে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে যে সমস্যা হয়, অনেক রোগ সৃষ্টি হতে পারে, বিশেষ করে মূত্রদানী রোগ হওয়ার সম্ভাবনা থাকে। আমরা এই রোগ থেকে বাঁচার জন্য অবশ্যই এই খারাপ কাজ থেকে আমরা বিরত থাকব। 5 নম্বরে হচ্ছে এই আপত্তিকে যেই ক্ষতিটা হয়, বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে 5 নম্বরে যে ক্ষতিটা হয় সেটি হচ্ছে এই আপত্তিকর অবস্থায় যদি মানুষ মারা যায়, আপনি যদি ইন্তেকাল করেন বাথরুমে বসে, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ কোথায়, কোন অবস্থায়, কোন হালতে, কোন জায়গায় মারা যাবে সে নিজেও জানে না। আপনি বলেন, যদি আপনি এই উলঙ্গ অবস্থায় মারা যান, মানুষজন যখন লাশ নিতে যাবে তখন আপনাকে কোন অবস্থায় পাবে, কোন হালতে পাবে। এজন্য এই 5 নম্বর ক্ষতি। 6 নম্বরে যে ক্ষতি হয়, ওই বান্দার জিন্দিগিটা, টোটাল জিন্দিগিটাই হতাশাগ্রস্ত অবস্থায় জীবনযাপন করতে হয়। এটা হচ্ছে 6 নম্বর ক্ষতি। 7 নম্বরে যে ক্ষতিটি হয় সেটি হচ্ছে বান্দা ইবাদতের স্বাদ কমে যায়। আস্তে আস্তে করে বান্দা ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, নামাজের মধ্যে খুশু পাবে না, নামাজের মধ্যে স্বাদ পাবে না। যে ইবাদতের ভিতরে স্বাদ না পায় সে ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য যেহেতু আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, সুতরাং ইবাদতের মধ্যে যদি আমরা স্বাদ না পাই, মজা না পাই, ওই ইবাদতের জন্য সামনে আবার আগ্রহ তৈরিও হয় না বন্দেগী করার জন্য, ইবাদত করার জন্য। সুতরাং আমরা এই 6টা ক্ষতি থেকে বাঁচার জন্য, এই 7টা ক্ষতি থেকে বাঁচার জন্য অবশ্যই বাথরুমে উলঙ্গ হয়ে গোসল না করব অবশ্যই আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক।